নৃপলিঙ্গ সেদ জাত জুইয়ং দেবা দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মনুষ্যং ভবিষ্যতি ও গিরিশঙ্কর নম নমো 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 ও মহাদেব নমো ও গোবিন্দ নমো শ্রী ঈশ্বর ওম শান্তি ওম। পূজা মণ্ডপে গীতা পাঠ করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান। বৃহস্পতিবার রাত 10টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামদা হরিতলা পালপাড়া পূজা মণ্ডপে গীতা পাঠ করেন তিনি। তার সেই গীতা পাঠের 5 মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অধ্যাপক মতিয়ার রহমানের ভিডিওতে দেখা যায় বক্তব্যের এক পর্যায়ে তিনি গীতা পাঠ করেন। সে সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন এবং শঙ্খ বাজান। গীতা পাঠ শেষে আগামীতে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সহযোগিতার আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন, আমি একা না, আমার সাথে বিএনপির নেতারাও আছেন। ওই বক্তব্যের শুরুতে তিনি বলেন, এই কোটচাঁদপুরে আলো বাতাস মাটি ও মায়া মমতায় বেড়ে উঠেছি। ইসলামী আদর্শের এক ব্যক্তি হলেও আমার ভেতরে একজন ভালো সনাতনী হিন্দু ব্রাহ্মণ, আমার ভেতরে বাস করেন একজন ভালো খ্রিস্টান এবং একজন ভালো মুসলিমও। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বাস করুন, হিন্দু ধর্মের আবির্ভাব হয়েছে মুসলমানদের কোরআন পাওয়ারও ৪,৫০০ বছর পূর্বে। এই জাতিটা বাস করত ভারতের কালিকটের মালমল সিন্ধুর হ্রদের অববাহিকায়। ২৫০০ বছর পর্যন্ত ওরা সেখানে বাস করেছে। বৃহস্পতিবার দুর্গাপূজার সপ্তমীর রাত 10টার দিকে বাজেবামদা হরিতলা পালপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনে যান কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। অন্যদের বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে অধ্যাপক মতিয়ার রহমান কথা বলেন। বক্তব্যে ইসলাম ও সনাতন ধর্ম সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করেন তিনি। বাজেবামদা হরিতলা পালপাড়া পূজা মণ্ডপের আহ্বায়ক কমিটির সভাপতি গুরুদাস বিশ্বাস গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত 10টার পর জামায়াতের নেতা মতিয়ার রহমান সহ আরও কয়েকজন মণ্ডপে এসেছিলেন। বক্তব্যে তিনি আমাদের ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান দেন। পরে গীতা থেকে একটি শ্লোক পাঠ করে শোনান।